আমরা প্রবাসীরা সবচাইতে বেশি মিস করি আমাদের পরিবারকে, তাই না? মা বাবা, ভাই বোন, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। কিন্তু টাকার কারণে আমাদের প্রবাসে এসে থাকতে হয়, তাই না? তবে সেই পরিবারকে রেখেই শুধু একমাত্র সুখের কারণে, টাকা উপার্জনের কারণে প্রবাসে এসে আমাদের কিন্তু থাকতে হয়। তবে আমি সব প্রবাসীদের আমার পক্ষ থেকে সবাইকে সম্মান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে আমি একজন প্রবাসী। তো আমরা প্রবাস জীবনে আমরা মিস করি সবচাইতে বেশি আমাদের পরিবারকে, তাই না? এটা কিন্তু সবাই আমরা মিস করে থাকি। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, কত দিন চলে যায়, কত মাস চলে যায়, কত বছর চলে যায়। কারো জীবন থেকে কেউ প্রবাসী আসলে যখন প্রবাস থেকে প্লেনে পা রাখবে, প্রবাসের মাটিতে এসে পড়বে, কেউ বলতে পারবে না কে কখন আবার দেশে ফিরে যেতে পারবে। একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে আমি এটুকুই বলতে চাই, যে যেখানেই থাক, যেভাবেই থাক, সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। সকল প্রবাসীর মা বাবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে, এবং তাছাড়াও আরও যে যেখানেই যেভাবে আছে সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। তবে প্রবাস জীবনটা এতটাই কঠিন, নাই মা বাবা, নাই বউ বাচ্চা। আপনার অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। যখন কাজকর্ম শেষে রাত 10টা, 11টা, 12টা বাজে, কেউ নাইট ডিউটি করে, সেইভাবে যখন সে বাসায় চলে যায় রান্না বাড়া করে খেতে হয়, তখন সেই বুঝে প্রবাসটার কতটুকু জ্বালা, তাই না? তবে কিছু করার নেই, প্রবাস নামটাই হচ্ছে ভিন্ন রকম একটা বিষয়, তাই না? প্রবাসে আসলে পরিশ্রম করতেই হবে। পরিশ্রম সব মূলের চাবিকাঠি, পরিশ্রম ছাড়া কোনো কিছু মিলবে না। তবে প্রবাস জীবনটা অন্যরকম হয়ে দাঁড়ায়, কারো জন্যে কাল হয়ে দাঁড়ায়, কারো জন্যে ভালো হয়ে যায়। একটা প্রবাসীর মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে দিনের পর দিন, মাসের পর মাস টাকা উপার্জন করে, একটা প্রবাসী কিন্তু তার নিজের জন্যে ভালো একটা শার্ট, ভালো একটা প্যান্ট, ভালো একটা জুতা সে কিন্তু কিনতে চায় না, সে কিন্তু পরতে চায় না। কেন? তার পরিবারটা যেন ভালো থাকে, তার পরিবার যেন ভালো চলে। তার কারণে সবাই কিন্তু একরকম নয়, তাই না? তবে অনেকেই কিন্তু ঋণ পিন দেনা ধার অনেকেই কিন্তু আছে, তাই না? আমার মতো কিন্তু অনেকেই আছে। তবে তারা সবাই চেষ্টা করে মাস শেষ হলে টাকাটা পেলে দেশে পাঠিয়ে পরিবারকে দিলেই সে শান্তি। সে 2 টাকা যদি খেতেও পারে, নাও খেতে পারে, তারপরেও সে শান্তি। যদি ভিডিওটা ভালো লাগে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।